হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। এটি হচ্ছে দেহ মিলন করার বশীকরণ মন্ত্র বা দেহভোগ বশীকরণ মন্ত্র বলতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো বিবাহিত নারীর দেহভোগ করতে পারবেন, সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মন্ত্রটির মাধ্যমে আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, কারণ পুরোপুরি ভিডিও না দেখলে আপনারা নিয়ম মিস করে যাবেন। আর নিয়ম যদি মিস হয়ে যায় বা নিয়ম ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর আরেকটা কথা, যারা কাজ করতে যাচ্ছেন, প্রকৃতপক্ষে যারা কাজ করতে চান, তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর অবশ্যই এটার উপর বিশ্বাস রেখে, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে আপনাদেরকে কাজটি করতে হবে। কারণ বিশ্বাস ছাড়া কোনো কাজ হয় না ভাই। বিশ্বাস ছাড়া কোনো কাজে ফলাফল পাওয়া যায় না। এখন আপনি কাজটি করতেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন যে কাজটা হবে কি না হবে, আপনি কাজের ফলাফল পাবেন কি না পাবেন, এরকম মনোবল নিয়ে, এরকম চিন্তা আপনার মনের মধ্যে রেখে কাজ করলে কাজের ফলাফল কখনোই পাবেন না। কারণ এই কাজগুলি হয় বিশ্বাসের দ্বারায়। আপনি যদি বিশ্বাসই না করতে পারেন তাহলে কীভাবে কাজে সফলতা পাবেন, যেখানে আপনার নিজের প্রতি নিজেরই বিশ্বাস নেই। তো কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে আগে বিশ্বাস স্থাপন করতে হবে নিজের মধ্যে, তারপরে কাজটি করতে হবে। তো ভিউয়ার্স, এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত হোক অবিবাহিত হোক, যে কোনো নারীর সঙ্গে আপনারা সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন। এক কথায় এটিতে যখন কাজ করবেন, আপনার সঙ্গে যতক্ষণ না মিলন করতেছে ততক্ষণ সেই স্থির থাকতে পারবে না। তার মধ্যে কাম উত্তেজনা এতটাই পরিমাণ বৃদ্ধি হবে, এক কথায় তার শরীরে কাম উত্তেজনার ঠেলায় আপনার সাথে ততক্ষণ না সহবাস করতে পারছে বা আপনার সংস্পর্শে আসতেছে, ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না। একদম উন্মাদ হয়ে থাকবে আপনার সঙ্গে সহবাস করার জন্য, মিলন করার জন্য। তো ভিউয়ার্স, তো কীভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে এখন নিয়ম টিয়ম বলে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিন করবেন। এটি কোথায় করবেন? আপনারা প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন। নেওয়ার পরে সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে, এক কথায় সমুদ্র বা নদীর ধারে গিয়ে আপনাকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে আগে আপনাদেরকে 1008 বার মন্ত্রটি পাঠ করতে হবে। 1008 বার মন্ত্রটি পাঠ করার পরে এটি সিদ্ধ হয়ে যাবে। এটি কিন্তু সিদ্ধ মন্ত্র না, তো আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে 1008 বার পাঠ করে। তারপরে আপনি এই মন্ত্রটি 7 বার পাঠ করে যে কোনো খাবারের উপরে, সেটা যে কোনো খাবার হতে পারে, যে কোনো খাবারের উপরে ফু দিবেন। 7 বার মন্ত্রটি পাঠ করে 3টা ফু দিবেন, যে কোনো খাবারের উপরে দিয়ে ওই ব্যক্তিটিকে আপনি খাইয়ে দিবেন। যে কোনোভাবেই হোক আপনি তাকে খাইয়ে দিবেন। এভাবে 3 দিন খাওয়াতে পারলে সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে, একদম উন্মাদ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স অথবা এই নাম্বার যোগাযোগ করতে